ব্লগার মুনমুন চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম। প্রতিদিনের মতন আজকেও একটা তোমাদের জন্য ছোট্ট ভিডিও এনেছি, তবে কিন্তু একটু অন্যরকম। অন্য দিনের ব্লগে যেমন ঘরের কাজকর্ম থাকে, কি করছি না করছি, আজকেটা একটু আলাদা। আজ হচ্ছে আমার ভাইজির গায়ে হলুদ আর বিয়ের ব্লগ। তো তোমরা সবাই দেখবে বলেছিলে, অনেক দিন ধরে শেয়ার করতে পারিনি, তাই আজকে ছোট্ট করে একটু শেয়ার করলাম। তোমরা অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে, কেমন লাগে জানিও। বিয়েবাড়ি মানে আনন্দ হইচই বেশি, খাওয়া দাওয়া কম। সকালে অল্প একটু ঘুগনি মুড়ি খেয়ে এই যে অনুষ্ঠানে মেতে উঠেছি। মন্দির থেকে কিছু নিয়মকানুন করে এসে ভাইজির গায়ে হলুদে সবাই বসে পড়েছি। আর গায়ে হলুদ হওয়ার কিছুক্ষণ আগেই জানো তো বিয়ে বাড়ির তত্ত্ব চলে এসেছে, মানে বরের বাড়ি থেকে যা যা তত্ত্ব আসা চলে এসেছে। এর মধ্যে অনেক তত্ত্বই নেই, যেগুলো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ যখন তত্ত্ব এসেছে তারপরে এটা ওটা অনেক জিনিস ব্যবহার করেছে। আবার ফ্রিজের মধ্যেও রাখা আছে মিষ্টি, তো কিছুটা শেয়ার করলাম। আর এদিকে জানো, যেই না গায়ে হলুদ শুরু হয়ে গেছে, সবাই যে যার ফটোশ্যুট করতে বসে পড়েছে। সবাই চায় যে হ্যাঁ, ওকে আমরা গায়ে হলুদ দেব, ওর গায়ে মাখাবো, মজা ঠাট্টা করব। তাই একে একে সবাই কিন্তু আসছে আর গায়ে হলুদ দিচ্ছে। একটা মেয়ের বিয়ে বাড়িতে এই গায়ে হলুদ অনুষ্ঠানটা সত্যি আনন্দময়, আর দেখতেও বেশ সুন্দর। হলুদ ভীষণ শুভ জিনিস, তাই এই শুভ দিনে হলুদ তেলের সময় সবাই হলুদ শাড়ি পরেছে। আর এখন জানো তো, একটা বিয়ে বাড়ি মানে বিশেষ করে গায়ে হলুদের দিনে সবাই হলুদ শাড়ি পরে, আর এতে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো সবাই মিলে হলুদ তেলে একটু হলুদ মাখামাখি করলাম, তারপর চলে এসেছি ফটোশ্যুট করতে। আর এখনকার দিনে তো আর ক্যামেরাম্যানের বেশি দরকার হয় না, নিজেদের হাতেই ফোন থাকে, তাই একটু একটু করে সবাই কিছু ফটো নিয়ে নিলাম। এই ফটোগুলো যে যার বাড়িতে চলে যাওয়ার পরও আমাদের জীবনে স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। বর্তমান যুগের গায়ে হলুদ মানে শুধুমাত্র ছাইরা তলাতে আমরা সবাই বসে করে কনেকে হলুদ মাখাবো এরকম না। তো দেখো, একটু অনুষ্ঠান ছিল, একটা মন্দিরে পুজো দিয়েছি, সেখানে নাচ গান সব হয়েছে। তারপর এই রোদে ঘেমে নিয়ে এসে আর ক্যামেরাম্যানের কথা রাখতে বসে পড়েছি। তো ক্যামেরাম্যানের কথা হচ্ছে, যারা হলুদ শাড়ি পরেছো তারা কয়েকজন আসো, আর ক্যামেরায় ফটোশ্যুট করা হবে। এই যে নিয়মটা, ফুল ছড়ানো হবে আর ওপর থেকে ফুলগুলো পড়বে। তো এই দৃশ্যটা ওরা ক্যামেরাবন্দি করবে বলে জানো তো আমাদেরকে প্রায় 5-6 বার ধরে করালো। আর ফুল নিচ্ছি, ফুলগুলো ওপর দিকে দিচ্ছি, মানে যাতে করে কনের গায়ে পড়ে, আর বিভিন্নভাবে ওরা সেই ফটোগুলো শ্যুট করবে। তো অনেকবার ধরে যখন বললো হচ্ছে না, তখন আমরা হাসাহাসি করে ক্যামেরাম্যানদেরকেই বললাম এটা ওটা কথা। আর আমার থেকে যেহেতু বয়সে ছোট ছিল, তাই ভাই বলেই বলছিলাম। তো বললাম যে তোমরা এতবার কেন করছো, তার থেকে আমরা সবাই যে যার মাথার ওপরে ফুল ছড়াচ্ছি, এটাই তোলো। তো সবাই মিলে হাসি ঠাট্টা করে বেশ ভালো করেই ফটোগুলো শ্যুট করলো। আর এত সবের জন্য জানো, দুপুরবেলায় খাওয়া দাওয়া হতে এত দেরি হয়েছে, তো কি বলবো। আর সবাই চলে গিয়েছে, কেবলমাত্র আমি আছি, আর যার বিয়ে হচ্ছে তার বোন আছে। আসলে যাদের বাড়িতে বিয়ে বাড়ি না, তাদেরকে তো অনুষ্ঠানটা পালন করতেই হবে। একবার হলুদ মাখানো হয়েছিল, সেটা ছিল নিয়ম। আর এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়ার ব্যাপার, মানে দেখানসইয়ের জন্য ক্যামেরাতে তোলা হবে। এখন হচ্ছে নাচ গান। তো এখন স্নান করানোর জন্য এত সবাই নাচানাচি করেছি। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম, আমরা শুধু এখানটায় না, পুরো একটা রাস্তা থেকে আর একটা রাস্তায় মন্দিরে পুজো দেওয়া, তারপর এখানে আসা, এখান থেকে আবার বাঁধে যাওয়া, তো অনেকটা সময় ছিল আর অনেকটা পথ ছিল। প্রায় 1.5-2 ঘন্টা ধরে আমাদের নাচ হয়েছে। আর এই গরমের মধ্যেও আমাদেরকে গরম লাগলেও আনন্দের তীব্রতাটা একটু বেশিই ছিল, যার জন্য মনের আনন্দে সবাই, বড় ছোট সবাই কিন্তু ভীষণ আনন্দ নিয়ে নাচ করেছে। আর গরমকে কিন্তু দূরে ঠেলে দেওয়া হয়েছে। গরম তো থাকবেই, কিন্তু এই আনন্দগুলো আমরা আর পরের দিন পাবো না। স্নান করানো হয়ে গেছে, আবার যাওয়া হয়েছে আর একটা মন্দিরে। তো সেখানেও ঘোরাঘুরি করে নাচ করে রাস্তায় চলে এসেছি। একটু রেস্ট নিতে না নিতেই অন্ধকারের ছায়া, আর তখন চটপট সাজাগোজা করে চলে এসেছি কয়েকটা সেলফি নিতে। বিয়ে বাড়ি মানে সবার সাথে, সমস্ত আপনজনদের সাথে একটু সেলফি না হলে একদমই ভালো লাগে না। ওই যে আমাদের জীবনের মূল্য কতটুকু,
তাই এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকুক। ভাই বোন, ভাইজি, মা, বাবা সবাই মিলে বেশ আনন্দে কয়েকটা ফটো নিয়েছি। এই সময়টায় গরম বেশ বেশি থাকে, কিন্তু আজকে কেন জানি না ভীষণ গরম ছিল। আর রেডি হয়ে তারপর কনের কাছে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর সাথে পাচ্ছে তোমাদের সাথে না খাবার শেয়ার করতে পেরেছি, না এই জায়গাতে কিভাবে ডেকোরেশন করানো হয়েছিল, লাইট কীরকম জ্বলছে, মানে সব কিছু সুন্দরতাটা বিয়েবাড়ির তুলতে পারলাম না। মানে তুলে ধরাটা সম্ভবই হলো না, ভুলে গিয়েছিলাম। ওই যে বলে না, আনন্দ এমন জিনিস সেই সময় কিচ্ছু মনে থাকে না। তবুও তোমরা আমার প্রিয়জন, প্রিয় বন্ধু বলতে পারি, তাই তোমাদের সাথে একটু শেয়ার না করলেই হয় না। যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে বেরিয়ে এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। আর জানো তো, আমাদের বর আসতে ভীষণ দেরি করেছে। আসলে ওদের যেদিন বিয়ে বাড়ি হয়েছে তার আগের দিন মানে তার পরের দিন ছিল ভোট, তাই অনেকটাই হড়বড় হতে হয়েছে। গাড়ি আসেনি, এটা ওটা রাস্তাঘাটে সবে মিলিয়ে মিশিয়ে এত দেরি। আর এদিকে আমরা বর আসায় বরকে ঢুকতে দেব না বলে সবাই নাচ শুরু করেছি। শুধু যে নাচ করছি এমনটা না, আমাদের একটা দাবিও ছিল যে বরকে যদি এই গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয় তার জন্য দিতে হবে 8,000 টাকা। যতজন বরযাত্রী এসেছিল সবাই তো নাজেহাল হয়ে গেছে। ওরা যতটুকু নেচেছিল তার 4 ডবল আমরা নাচছি। আর সাথে পাশে বরযাত্রী সবাই কিন্তু বলছে আমাদেরকে যেতে দাও, তোমরা বরকে ঘিরে দাঁড়িয়ে থাকো। আর আমরাও নাচরবন্দা, এটাই তো একটা সুযোগ কিছুটা টাকা হাতাবার, তাই আমরা কিন্তু নাচ করেই যাচ্ছি। আর জানো তো, আমাদের কনে পক্ষের তরফ থেকেও অনেকে বলছে ছেড়ে দিতে, কিন্তু না, আমরা তো ছাড়বো না। এটা একটা সুযোগকে কেউ হার মানাবো না। তো দেখো, অনেকক্ষণ ধরে ঘেমে নিয়ে নাচ করেই চলেছি। একদিকে আনন্দ আর একদিকে জামাইয়ের কাছ থেকে কিছুটা টাকা হাতাবো। তো বড় ছোট সবাই মিলে আমরা বেশ অনেকক্ষণ ধরে নাচ করলাম যে না, গাড়িটাকে আর যেতে দেওয়া হবে না। রাত বেশ অনেকটাই হয়ে গেছিল, তবু কিন্তু গাড়ির কিছুটা যখন চেষ্টা করে ঢুকেছে তারপর আর আসতে দিইনি। আর এদিকে আমার বাড়ির থেকেও সবাই বলছে না না, ছেড়ে দাও। তো আমাদেরকে যতই বলুক না কেন কনেপক্ষে আর বরপক্ষের লোক, শেষ পর্যন্ত ছাড়লাম না। আর হ্যাঁ, ওরা কিন্তু বলেছে পরে টাকা দেব। তো এখন ছেড়েই দিয়েছি। আবার দেখছি এদিকে গাড়িটা এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর বুঝতে পারছিলাম না কি হয়েছে। তবে আমাদের কিন্তু নাচ করে করে যতজন ছিলাম সবার বেহাল অবস্থা। এতটাই সব ঘেমে গেছি, মনে হচ্ছে যেন আমরা পানা পুকুরে চুবিয়ে এসেছি নিজেদেরকে। আর এই গাড়ি দাঁড়ানো দেখে যেন সবাই আমরা হতভম্ব হয়ে আছি, গাড়িটা দাঁড়িয়ে আছে কেন। আর গাড়ির কোনো জানালা খোলা নেই স্যার। তো আমি এসে করে জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে ড্রাইভার এনেছে গাড়িটাকে, মানে বর্মশাইকে, তার দাবি ছিল টাকা দিতে। তো অনেক কথা বলে এটা ওটা করে মানিয়েছি। বিয়েবাড়ি মানে একটা আনন্দমুখর সময়, আর এখানে কত কিছু নিয়মকানুন। শুধু একটা মানুষের সাথে একটা মানুষের যে জীবন জড়িত হবে এমনটা না, দুটো পরিবারের ভালো মন্দ, পরিবারের প্রত্যেকটা মানুষের সমস্ত ভালো মন্দের দিক কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকে। আর কত রকম অনুষ্ঠান, আচার, নিয়ম কানুনের মধ্য দিয়ে তবেই কিন্তু একটা সুন্দর জীবন আমরা পাই। আর যে কোনো জিনিসে সুন্দরতা পেতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। এই যে একটা বিয়ে বাড়ি মানে কত কিছু নিয়মকানুন, সব কিছু ঠিকঠাকভাবে পালন করতে হয়। কত মানুষের কত রকম কথা, বা কত খাবার দাবার ভালো মন্দ এটা ওটা থাকবেই। কিন্তু দিন শেষে একটা জিনিসেই ভালো হয় যে হ্যাঁ, একটা মেয়ে নতুনভাবে পথ চলা শুরু করলো। যদি ছেলেটা উপযুক্ত হয়ে থাকে তাহলেই কিন্তু বাবা মা ভীষণ খুশি থাকে এতটা কষ্টের পরেও। যেহেতু আমাদের বাড়ির মধ্যে জায়গাটা কম, আর আমাদের ওই কমিউনিটি হলেই কিন্তু সবার বিয়েবাড়ি বা অন্নপ্রাশন সব কিছু অনুষ্ঠান পালন করা হয়। মানে প্যান্ডেলের থেকে ওখানেই সুবিধে ভালো। তো ওখানে খাওয়া দাওয়া, কনে বসা, বর বসা সব হয়। কিন্তু একটা কি, যে নিয়ম নীতিটা রয়েছে বিয়েবাড়ির সেটা কিন্তু আমাদের বাড়ির মধ্যেই হয়। আর এদিকে দেখো, প্যান্ডেল রয়েছে, পুরোহিত, বরযাত্রীর কিছু মানুষ, আর 4টে ক্যামেরাম্যান, সব কিছু মিলিয়ে মিশিয়ে না আর যে আমি একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তার সুযোগ পাইনি। তো এদিকে কনেও চলে এসেছে আর বরমশাইকেও আনা হয়েছে। তো এখন তাদের শুভদৃষ্টি হয়েছিল, আর শুভদৃষ্টির পরে একে অপরকে বরণ করে নিচ্ছে।
কারণ এখন হবে মালা বদল। আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, বেশ কিছুদিন ধরে আমার এখানে নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে, তাই আজকে অনেক কষ্টে ভিডিওতে ভয়েস দিয়ে শেয়ার করব ভিডিওটা। তাই তোমরা অতি অবশ্যই কিন্তু পাশে থেকো। আর এদিকে দেখো, ওদের মালা বদল তো হবেই, তার আগে মাথার ওপরে যে কাপড়টা ধরা ছিল দিদি এসে ধরেছিল, আর দিদি যেন ওদিকে ঘুম দিচ্ছিল। সেই জন্য আমার বোন বলল, তোর দ্বারা হবে না, তুই বস, আমি ধরছি। ও ধরেছিল। আর ক্যামেরাম্যানগুলো এমনভাবে ওদেরকে হাসাচ্ছে, এই পোজ দাও, ওই পোজ দাও, মানে সঠিকভাবে যে নিয়মগুলো হবে সেটারও সুযোগ নেই। আর ওদিকে নাপিত কিন্তু রেগে যাচ্ছে, কারণ বরযাত্রী এসেছে অনেক দেরি করে, আর লগ্ন মানে শেষ তো হয়েই গেছে, কিন্তু এখন ভোরের দিকে, তাই বলল তাড়াতাড়ি করে বিয়েঘরটা শেষ করতে হবে। বিয়েবাড়ির অনেক রকম নিয়ম কানুন থাকে, আর এটা হচ্ছে সাতকাঠি, মানে 7টা কাঠির ওপরে কি করা ছিল সেটা যদিও বৌদি করেছে আমি জানি না, আর সেটাতে আগুন জ্বালিয়ে 7জনকে ঘুরতে হবে। যদিও এটার নিয়ম হচ্ছে ভাই, বোন, জামাইবু, ব্যাস এরা, কিন্তু 7জনের মধ্যে আমি আর আমার পতিদেব, আমরা দুজনেই পিসি আর পিসেমশাই। কি আছে, মন থেকে হাসি খুশিভাবে কাজটা করে নিলেই হচ্ছে। আর এটা ঘোরার সময় জানো তো, যে যাকে যত ইচ্ছা মারতে পারবে, মানে পিঠে কিল দিতে হবে। তাই সেই সুযোগটা আমিও লাগাচ্ছিলাম। আমি কিন্তু আর কাউকে মারিনি, এখানে যে নতুন বর তাকেই কিন্তু কিলটা দিয়েছি। বিয়ের সমস্ত নিয়ম কানুন আচার অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পালন হয়েছে, আর এটা দেখতে না অনেক লোকেই সারা রাত জেগে বসেছিল। একটা মেয়ের জীবনে এই যে সিঁদুরটা পরে, এটা যেন তার সত্যি ভাগ্যটাকে পুরো বদলে দেয়। একটা মেয়ে যতটা রূপবতী গুণবতী হবে, মায়াবতী হবে, তার চেয়ে বেশি সুন্দর হওয়া প্রয়োজন, সবচেয়ে বড় হওয়া প্রয়োজন সে কতটা ভাগ্যবতী। আর এই ভাগ্যবতী হওয়াটা অনেকটাই নির্ভর করে তার বরের ওপর, মানে যে ছেলের হাত ধরে সে একটা নতুন জীবনে পা দেবে। তো এদিকে দেখো, সিঁদুরের কৌটোটা অনেক বড় ছিল, আর অনেকটা করে সিঁদুর পরিয়েছে, যেন মেয়েটার মুখটাই বদলে গেল, মুখের সৌন্দর্যটা যেন আরও বেশি করে ফুটে উঠল। তো সিঁদুর দানের পরে এখন খই পোড়ানো হচ্ছে। আমাদের বাঙালিদের একটা বিয়ে মানে অতটা সহজ না, একটার পর একটা আচার অনুষ্ঠান নিয়ম নীতি মেনে চলতেই হবে। তো সারাদিন ধরে সবাই বেশ হই হুল্লোড় আনন্দ মজা করলাম, কিন্তু এত দূর পর্যন্ত ঠিক থাকার পর শুধু মনের মধ্যে এটাই চিন্তা হচ্ছিল যে সবাই পরবর্তীকালে ঠিক থাকবে তো, মানে বিদায়বেলা ঠিক থাকবে তো। আমার মনের মধ্যেও এটা ঘুরপাক খাচ্ছিল। তো যাই হোক, ওদের খই পোড়ানোটা বেশ ভালোভাবেই হলো। আনন্দ দিয়ে যে অনুষ্ঠানটা শুরু করেছিলাম সেটা এখন বিদায় বেলায় কান্না দিয়ে শেষ করতে হলো। তবুও চাই মেয়ে ছেলে দুজনে যেন খুব সুখী থাকে, ভালো থাকে। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি।